আমরা প্রত্যেকেই হনুমান চালিসা পাঠ করি, কিন্তু এই হনুমান চালিসা কিভাবে সঠিকভাবে পাঠ করতে হয় আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু তুলসীদাসজি, যিনি হনুমান চালিসা রচনা করেছিলেন, তিনি কিন্তু এই হনুমান চালিসার প্রথমেই বলে দিয়েছেন কিভাবে এটা পাঠ করতে হবে। উনি বলছেন, সংকটতে হনুমান ছুড়াবে, মন ক্রম বচন ধ্যান জ্বলাবে। মানে হনুমান চালিসা পাঠ করার আগে আমাদেরকে মনের মধ্যে সংকল্প নিয়ে নিতে হবে যে আমরা কি কারণের জন্য সেটা পাঠ করছি এবং সেটা আমরা কতবার পাঠ করব। প্রথমে আমাদের নিজেদেরকে ভালোভাবে নিজের ব্রিদিংটাকে ভালো করতে হবে, ভালোভাবে শ্বাস নিয়ে আমাদের মনের মধ্যে নিয়ে নিতে হবে যে এবার আমরা হনুমান চালিসা পাঠ করব। এবং হনুমান চালিসা পাঠ করার জন্য হনুমান চালিসার প্রত্যেকটা যে দোহার লাইন আছে, প্রত্যেকটা লাইনকে আমাদের কিন্তু একই রিদমে উচ্চারণ করতে হবে এবং নিজেদের নিঃশ্বাসও ঠিক সেরকমভাবেই কিন্তু ফেলতে হবে। এটার মানে এটাই। তো এইভাবে যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে গিয়ে কিন্তু হনুমান চালিসা আসলভাবে ফল দিয়ে থাকে। এবং যারা নিম কারলি বাবাকে জানেন, তিনি পর্যন্ত এই কথাটা বলেছেন যে হনুমান চালিসাতে প্রত্যেকটা দোহার লাইন আমরা কিন্তু 108 বার করে পড়তে পারি, কারণ এক একটা লাইনও কিন্তু মহামন্ত্রের মতো জপ করা হয়। কেউ ধরুন খুব বিপদের মধ্যে পড়েছেন, কিছুতেই উদ্ধার পাচ্ছেন না, তাই জন্য হনুমান চালিসাতে লাইন আছে, দুর্গম কাজ জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে। এই লাইনটা আপনারা প্রচণ্ড ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে রয়েছেন, কেউ আপনাকে হেল্প করছে না, সেই সময় আপনি এই মন্ত্রটা 108 বার জপ করুন, শুধু এই লাইন দুটো। অনেকেই আছেন যে জীবনে প্রচণ্ড ডিফিকাল্টিস, কোনো রকমভাবেই জীবনটাকে ভালোভাবে স্ট্রাগল থেকে বেরিয়ে আসতে পারছেন না, তারা কি করতে পারেন, এ মন্ত্র জপ করতে পারেন, সংকট কাটে মিটায় সব পীড়া, জো সুমিরায় হনুমত বলবীরা। এই লাইনটা পার্টিকুলারলি আপনারা 108 বার জপ করতে পারেন। এরকমভাবে প্রত্যেকটা লাইনেই কিন্তু আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়া আছে। যেমন অনেকেই আছেন ভূত পিশাচ, জীবন অনেক রকম ভয় থেকে ভয় পেয়ে থাকেন সবসময়, তারা অবভিয়াসলি করতে পারেন, ভূত পিশাচ নিকট নাহি আবে, মহাবীর জব নাম শোনাবে। প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু আমাদের জীবনে সুখ দুঃখ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু হনুমানজি আমাদের সাথে রয়েছেন। তুলসীদাসজি কিন্তু এইভাবে প্রত্যেকটা লাইনকে লিখে দিয়ে গেছেন যাতে এই লাইনগুলো মহামন্ত্র হিসাবে উচ্চারিত হতে পারে। এবং এই লাইনগুলোকে এক একবার আমরা যদি 108 বার করে বলতে পারি সেই প্রবলেমের জন্য পার্টিকুলার, আমরা কিন্তু সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো। তো এই হনুমান জয়ন্তীতে অবশ্যই যে প্রবলেমের মধ্যে রয়েছেন, এইভাবে আপনারা হনুমান চালিসা পাঠ করে দেখুন, অবশ্যই কিন্তু খুব ভালো ফল লাভ করবেন। তো কমেন্টে লিখতে জয় বজরংবলী কি জয় লিখতে একদমই কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।